শয়তান আল্লাহরে বলল, আল্লাহ ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, একটা সিজদার আদেশ মিস করার কারণে তুমি আমারে জাহান্নামীদের সর্দার বানালা। ইবলিস শয়তান কয়টা সিজদা মিস করেছিল? সবাই বলেন, আরো জোরে বলে, আপনি মিস করছেন কয়টা? হ্যাঁ, শয়তান মাত্র একটা সিজদার আদেশ মিস করার কারণে জাহান্নামীদের সর্দার আল্লাহরে বলবে, আল্লাহ একটা সিজদা দেই নাই, জাহান্নামীদের লিডার বানিয়ে দিলা। আমিও দেখে নেব কেমন করে তুমি তোমার বান্দাদেরকে জান্নাতে ঢোকাও। আমি ওয়াসওয়াসা দেব, ডানে বায়ে সামনে পেছনে রগের শিরায় শিরায় ঢোকে এমন ভাবে ধোকা দেব, একটার পর একটা অন্যায় আর অপরাধ করাতে করাতে হৃদয়টারে এমন কালো বানিয়ে ছাড়বো, প্রত্যেকটা বান্দারে আমি জাহান্নামে ঢুকাবো। কোথায় ঢুকাবো? ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমারে বানিয়েছো জাহান্নামী, আমিও তোমার বান্দাদেরকে সবগুলোর একসাথে জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলবেন, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। তুই আজীবন পাপ করাবি, অন্যায় করাবি, খারাপ কাজ করাবি, আর এই তাফসীরুল কোরআনের মাহফিলে এসে তওবার আলোচনা শুনে চোখের পানি ছেড়ে আমার বান্দা যখন তওবা করবে, মুহূর্তে আমি বান্দার সব গুনাহ মাফ করে দেব। ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। পড়েন আল্লাহু আকবার। শয়তান বলবে, আল্লাহ আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাঁ দিক থেকে ধোঁকা দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, উপর থেকে দেব, রগের ভেতরে রক্তের মাজরার দাম, যেখান দিয়ে দেহের ভেতরে রক্ত প্রবাহিত হয় ওই রগের ভেতরে ভেতরে ঢুকে ঢুকে তাদের ধোঁকা দেব। কোরআনের মাহফিলে যেতে চাইবে ওরা ডেকে নিয়ে গানের কনসার্টে নিয়ে যাব, এরকম আসারা নাই। তাফসীর মাহফিলে যেতে চাইবে ওকে মদের আড্ডাখানায় নিয়ে যাব। জামাতে সার নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে ছুটতে আরম্ভ করবে, ওরে আমি ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে ক্যাসিনো খেলাতে নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ একটারও আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না, আমি ধোঁকা দেবে। চ্যালেঞ্জ, আপনারা চ্যালেঞ্জ। আল্লাহ বললেন, তুই আমারে চ্যালেঞ্জ দেস, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। আবি ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লাআগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি। তুই আজীবন পাপ কাজ করাবি, আজীবন মিথ্যা বলাবি, ঘুষ খাওয়াবি, সুদ খাওয়াবি, যৌতুক খাওয়াবি, ক্যাসিনোর ব্যবসা করাবি, আজীবন গুনার সাগরে হাবুডুবু খাবে। কিন্তু একদিন যখন আমার বান্দা অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আমার কাছে তওবার মতন তওবা করবে, ওই দিন আমি সব গুনাহ মাফ করে দিয়ে আমার বান্দারে জান্নাতি বানাই দেব। এজন্য বেশি বেশি তওবার দরকার আছে না নাই? মনে রাখবেন, আমাদের পাপ অন্যায় যত বড় হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়, ঠিক কিনা? বনি ইসরাইলের এক আবেদ 99টা হত্যা করেছিল। কয়টা? আপনি করছেন কয়টা? হ্যাঁ, আমরা খুন খারাপি করছি নাকি? কথা বলেন না কেন? আমরা কোনো খুন টুন করছি? বনি ইসরাইলের এক কাতেল 99টা সিরিয়াল কিলিং করেছে, সিরিয়াল মার্ডার। একটা দুইটা না, কয়টা? সবাই বলেন। 99টা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে, হায় রে, এতগুলা মানুষকে যে আমি মারলাম, আমার নসিবে তওবা আছে কিনা, আমাকে আল্লাহ মাফ করবে কিনা, টেনশন আর ভয় অন্তরে আছে না নাই? এক রাহাবের কাছে গেল, পাদ্রির কাছে যে বলে, ও পাদ্রি, 99টা হত্যা করেছে, আমাকে তুমি তওবার রাস্তা দেখাও, আমার নসিবে তওবা আছে কিনা বলো। পাদ্রি তো শুনে অবাক, কি 99টা হত্যা? হায় হায়, তোর কপালে তো কোনো ক্ষমা নাই, তোর কপালে তো কোনো তওবা নাই, তোরে আল্লাহ মাফ করবেন, এটা সাধারণ গুনাহ না। 99টা প্রাণ তুই হরণ করেছিস, তোর কোনো মাফ নাই। এবার হত্যাকারী কয়, আমার যেহেতু মাফ নাই, তোরে রেখে গেলাম, তোরেও দিলাম শেষ কইরা। এখন কয়টা হয়েছে? 100 সেঞ্চুরি করছে। কি করছে?
সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয়, হায় রে এই যে 100 জন মানুষকে মারলাম, না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে। খুঁজতে আরম্ভ করলো এই এলাকায় কোনো আলেম আছে কিনা। এক আলেম খুঁজে পেল, আলেমের কাছে যেয়ে বলে, আলেম তুমি আমাকে বলো আমার কপালে তওবা আছে কিনা, আল্লাহ আমারে মাফ করবে কিনা। আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে, তোমার পাপ যত বড়ই হোক আল্লাহর দয়া আর ক্ষমা তার চেয়েও বড়। মানুষের ভয় দেখাবেন না মিয়া। মানুষের হৃদয় জয় করার 4টা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন। বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। সুসংবাদ দাও, মানুষকে ভয় দেখিও না, দিন থেকে ভাগিও না, ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো। তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয়, তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেগে না যায়, ঠিক কিনা? আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি। মুসলমান কালিমা পড়ে মুসলমান হইছে, ও এসে দেখে সর্বনাশ, হিন্দু আছিলাম ভালো আছিলাম। এদের আলেমদের মধ্যে কিলাকিলি আছে না নাই? এরে বলে কাফের, এরে বলে তুই ইহুদির দালাল, এ বলে তুই পাকিস্তানের দালাল, আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল, আরেকজন বলে তোর পীর সাহেব কাফের। এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের। এরকম ফতোয়া আছে না নাই? আহা, কিন্তু বিষ্ণু ইসলাম শিখালেন, খবরদার, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। ওই আলেম বলে, শোনো শোনো, যত শত হত্যা করো, যত হাজার হত্যা করো, যত বড় অন্যায় করো আর পাপ করো, জেনে রাখো তোমার পাপ আর অন্যায় যত বড়ই হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। ও তিনি দয়াময় মেহেরবান। তিনি কি? আওয়াজ করে বলেন, তিনি কি? দয়াময় মেহেরবান। শিখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়েন। তিনি দয়াময়, তিনি মেহেরবান। তোমার পাপ আর অন্যায় যত বড় হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। সুবহানাল্লাহ পড়েন। এই আলেমের মুখে এই ফতোয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে বুকে। হায় রে, তাহলে আমারও ক্ষমা আছে, কি করব আমি? পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে, কি করব? আমারে রাস্তা দেখান, আমারে পথ দেখান। আলেম বলে, তুমি যে এলাকায় থাকো এগুলো সব ডাকাতদের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও, ওই এলাকাটা ভালো, যাও ওখানে যে তওবা কর। সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ওই এলাকায় যাবে। ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ইফাজাহুল মাউত, তার কাছে মৃত্যু চলে আসলো। মালাকুল মাউত রূহ কবজ করে ফেললো। এবার 2 দল ফেরেশতার মারামারি। ফাজাত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব। রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা বলে, তওবার নিয়ত করেছে, ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আমরা তার রূহ নিয়ে ইল্লিনের মধ্যে রেখে দেব। আযাবের ফেরেশতারা বলে, না, 100টা খুন করেছে। জোরে বলেন, কয়টা? 100 খুনের আসামি, যেন তেন অপরাধ নয়। ওর রূহ তোমরা নিতে পারবা না, আমরা ওর রূহটা নিয়ে সিজ্জিনের ভেতরে ঢুকাইয়া দেব। মারামারি আসরা নাই। রহমতের ফেরেশতারা বলে, আমরা নিব। আযাবের ফেরেশতারা বলে, আমরা নিব। আল্লাহ বলে, না, ঝগড়ার দরকার নেই, ফিতা দিয়ে মাপ দাও। যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখো, আর খারাপ এলাকা কত দূর দেখো। যে এলাকা কাছে, খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের ফেরেশতারা নিবা, ভালো এলাকাটা কাছে হলে রহমতের ফেরেশতারা নিবা। ভালো এলাকা তো অনেক দূর, সবেমাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হইছে। আল্লাহ খারাপ এলাকাটারে মুহূর্তের মধ্যে অর্ডার করলেন, তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যা। আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন, মুহূর্তের মধ্যে জমিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয়। ফেরেশতারা ফিতা দিয়ে মাপ দেয়। কি অবাক করা কাহিনী! ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে, আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে। মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠাইয়া দিয়েছে কে? রহমতের ফেরেশতারা।
মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে, ওরা জিতে গেছে, ওরাকে আমরা নিয়ে যাব। রহমতের ফেরেশতারা মালাইকাতুর রাহমা তার রূহ নিয়ে আল্লাহর জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ও মিয়া, ও লক্ষ্মীপুরের ভাইরা, 100 খুনের আসামি। কত খুন? এর চেয়েও কি আমাদের পাপ বেশি? 100 খুনের আসামির চেয়ে আমরা বেশি পাপ করছি। তো ওরে যদি মাফ করতে পারে আল্লাহ, আমারে মাফ করতে পারে না? আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না? ওই আল্লাহর উপর ভরসা লাগে? আল্লাহর উপর ভরসা আছে মুসলমান? এজন্য সোজা সাতটা কথা, আমরা আল্লাহর দয়ার ভিখারি, আমরা আল্লাহর কাছে দয়া চাই। মান্নু কিসা উযিবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যার হিসাব নিকাশ নিবে, যার হিসাব নিবে তারে আল্লাহ সাইজ করে ফেলবে। আল্লাহ যদি বলে, এই মিথ্যা বললি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, যৌতুকের জন্য বউ পিটাইলি কেন, ওজনে কম দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, ক্যাসিনোর ব্যবসা করলি কেন, মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন, একটার পর একটা ইস্যু যদি আল্লাহ তোলে আর ধরে, কেন কেন যদি জিজ্ঞেস করে, আমাদের উত্তর দেওয়ার কোনো ভাষা আছে? কথা বলে না। এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ ওই কিয়ামতের দিন আমাদের বিচার বসিও না, মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নেই, আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই। আমাদের আমল দিয়ে আমরা কশিনকালেও জান্নাতে যেতে পারবো। নিজের ইবাদত দিয়ে, নামাজ দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন, এরকম কনফিডেন্ট আছে কার কার? দেখি। আপনারা এত ইবাদত করছেন যে আপনাদের ইবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না? আরে আমরা যে ভাঙ্গাচুরা নামাজ করি, এটারে মিজানের পাল্লায় করলে আল্লাহর কসম ওদের কোনো ওজনই হবে না। আমরা শুধু তার দয়ার ভিখারি। চিল্লায় বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবো, আল্লাহ কোনো কথা নাই, কোনো কথা বুঝি না, তুমি দয়া করো, কারণ তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি রহিম। আমরা তোমার দয়া চাই, আমরা বিচার চাই না। বিচার চান? কি চান? আওয়াজ করে বলবেন, বিচার চাই না দয়া চাই। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাই না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমি জেনে শুনে জীবনে ভরে দোষ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। সবাই পড়েন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আওয়াজ করে পড়তে হবে আমিন। এজন্য আমাদের ভুল হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, আমরা ওই ভুলের উপর স্থির থাকতে চাই না, আমরা আমাদের পাপের উপর অটল থাকতে চাই না। আমরা ক্ষমা চাই কার? ফিরে যেতে চাই কার কাছে? তওবা করব কার কাছে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বিশ্বাসী বান্দারা, যদি ভুল করো, অন্যায় করো, তারপরে তওবা করো, তওবা করার মতো, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? তাহলে 9টা গুণের প্রথমটা জেনে গেলাম, আত্তাইবুনা। মুমিন বান্দারা ভুল করলেই কি করে? তওবা করে। আওয়াজ করে বলতে হবে, কি করে? পারবেন তওবা করতে? হ্যাঁ, কেন এলাকার বড় ইমাম সাহেব লাগবে না? তওবা করতে তো ইমাম সাহেব লাগে। কথা বোঝা নাই বোধহয়। তওবা পড়ায় না ইমাম সাহেব হুজুর এসে? হ্যাঁ, তওবা পড়তে ইমাম লাগে, খতিব লাগে, পীর সাহেব হুজুর লাগে, বড় হুজুর লাগে। আপনার তওবা আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই সব পাপ থেকে, তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই। ঠিক কিনা? নিজের তওবা নিজে করব, সকালে করব, দুপুরে করব, সব সময় তওবা ইস্তেগফার দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবো। ইনশাআল্লাহ পড়েন, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। তাহলে 9টা গুণের প্রথম গুণ হচ্ছে মুমিন বান্দারা তওবা করে। কি করে?
তওবা করে। 2 নম্বর গুণ আল্লাহ বললেন আল আবিদুনা। আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন আল আবিদুনা, মানে মুমিন বান্দা ইবাদত করে একজনের, তিনি কে? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন আমি জিন জাতি আর মানব জাতি সবাইকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। কার ইবাদত? সেজদা দিবেন কারে? না কিছু দিবেন আল্লাহরে, কিছু দিবেন মাজারে? মাজার নাই লক্ষ্মীপুরে? হ্যাঁ, ওদিকে দিবেন নাকি? মাজারে সেজদা দেওয়া যায়? সেজদা দিতে হয় একজনকে। চিল্লায় বলা মুসলমান, তিনি কে? জিন জাতি মানব জাতি, জিনকাইন্ড এন্ড ম্যানকাইন্ড, এই 2 জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে, আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিন, আল্লাহ আমার সালাত, আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য। তিনি কে? ইবাদতে ভাগ বসানো যাবে? সেজদা দেওয়ার ক্ষেত্রে ভাগ বসানো যাবে? জিকিরের মধ্যে ভাগ বসানো যাবে না। ইবাদত করতে হয় শুধুমাত্র আল্লাহ। এই দুনিয়ার বুকে যত নবী এসেছেন সব নবীদের দাওয়াতি মিশন ছিল একটাই, আনি আবুদুল্লাহ, ইবাদত করব একজনের, তিনি কে? ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। ও আমার কওমের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করো না। সব নবীর দাওয়াতি মিশন এটাকে বানিয়ে দিয়েছে কে? সব নবীর এটাই কথা ছিল। হাজার হাজার মূর্তির পূজা রেখে দিয়ে এক আল্লাহর ইবাদতের জন্য নবীরা এসেছেন, ঠিক কিনা? পৃথিবীতে কখনো এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ এক, আরেক নবী এসে বলছে না আল্লাহ 2-3 জন হইতে পারে? বলছে? আচ্ছা, কোন নবী এসে বলছে আখিরাত আছে, দ্য ডে অফ জাজমেন্ট এন্ড দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার দিন, সেদিন সবাইকে পাই টু পাই জবাব দিতে হবে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায়। আখিরাত বলে একটা কথা আছে, কিন্তু আরেক নবী এসে বলছে না আখিরাত নাও থাকতে পারে। এরকম বলছে? তার মানে নবীদের কথার মধ্যে কোনো গড়মিল নাই, অমিল নাই। সব নবীর দাওয়াতি মিশন একটা। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই? দার্শনিকদের কথায় অমিল খুঁজে পাওয়া যায় কি যায় না? এক দার্শনিক এসে বললেন মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, পেটে খেলে পিঠে সয়, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আরেক দার্শনিক এসে বলে না, মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব, যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা, এই সমস্যার সমাধান হইলে সব শেষ, সব ঠিকঠাক। আরেক দার্শনিক এসে বলে আরে না, মানুষ তো মানুষই না, মানুষ হলো বান্দর। মানুষ আসছে, এই বিবর্তনবাদের থিওরি দিছে চার্লস ডারউইন, রবার্ট চার্লস ডারউইন এসে বলে সময়ের বিবর্তনে কালের আবর্তনে বানরগুলো মানুষ হয়ে গেছে। আগে ছিল বানর, তারপর আস্তে আস্তে হয়েছে মানুষ। তার মানে এই যে বেশি দার্শনিকদের কথা, বেশি কবিদের রেফারেন্স আনলাম না, শুধু 3 জন দার্শনিকের কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। একটার কথার সাথে আরেকটার কথার কোনো মিল আছে? কথা বলেন। কিন্তু পৃথিবীর কোন নবীদের কথার সাথে অন্য কোন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায়? কোন নবী বলছে আল্লাহ এক, আরেকজন এসে বলছে 2, এরকম বলছে কেউ? এজন্য সব নবী দুনিয়ার বুকে এসেছেন এক আল্লাহর ইবাদতের জন্য। সবাই মিলে যেন আমরা রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ি। এজন্য এই দুনিয়াতে পয়গম্বর পাঠিয়েছে কে? আল আবিদুন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত কর। আমরা বললাম আল্লাহ, আমরা যদি তোমার ইবাদত করি কি লাভ আমাদের এই দুনিয়ার বুকে, কি আমরা পাবো? আল্লাহ বললেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন এক আল্লাহর, আমি এক আল্লাহর ইবাদত যদি দুনিয়ার বুকে তোমরা করো 2টা জিনিস পাবা। ক্ষুধার সময় আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব,
ভয়ের সময় তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। এখানে বিশৃঙ্খলা আর একটু বেড়ে গেছে বোধহয়, না? বাড়লো কেন? হ্যাঁ, প্যান্ডেলটা আরো ডবল করা দরকার ছিল। প্যান্ডেলের ভেতরে কথা শুনতে এই বাংলাদেশের লোকজন যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, বাইরে তারা চায় না। এই জন্য পেছনে দাঁড়াতে চায় না। দেখবেন সব ভিড় এই ডান দিকে, আর এই যে আল্লাহর ওলিরা, এই যে এখন খুশি হয়ে গেছে আল্লাহর ওলি বলাতে। এগুলো দুষ্টের শিরোমণি। 1 ঘন্টা জামালা দিছে আমারে, ডিস্টার্ব করছে না। এখন ঠান্ডা হয়েছে, ঠিক আছে? এই ছেলেরা, এই হ্যাঁ, এদিকে দাঙ্গা পুলিশের দরকার ছিল, নাইলে এদেরকে সোজা করা যাবে না। এতবার বলার পরও বিশৃঙ্খলা, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, খুব খারাপ। তারেক ভাই এসে যদি এই পরিস্থিতি দেখে, তোমরা রহমতের পরিবর্তে গজব পাবা, বদদোয়া নিয়ে যাবা। খবরদার। একজন আলোচক যখন কথা বলে, তার আলোচনার একটা ফ্লো থাকে, পয়েন্টের আলোকে, পয়েন্ট বাই পয়েন্ট, পয়েন্ট আফটার পয়েন্ট সে কথা বলে। তো বারবার যদি আলোচককে এরকম থামায় দেওয়া হয়, আলোচক কি বলবে এগুলো সব হারায় যায়, ঠিক কি না? এটা লস শ্রোতাদের, আমার কোনো লস নাই। এই এই ছেলেরা, এই আমি দেখতেছি তোমাদেরকে। এই যে আওয়াজ হবে না, আওয়াজ হবে না। হ্যাঁ, ধাক্কাধাক্কি করো, আওয়াজ ছাড়া আওয়াজ হবে না, কোনো আওয়াজ নাই। তাহলে মুমিন বান্দা যদি আল্লাহর ইবাদত করে, আমরা আল্লাহ জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার ইবাদত করলে আমগো কি লাভ? আল্লাহ বললেন, 2টা জিনিস পাবি। ক্ষুধার সময় রিজিক পাবি, ভয়ের সময় নিরাপত্তা পাবি। আল্লাহু আকবার। আমরা যখন ক্ষুধার্ত থাকি, আমাদেরকে তখন রিজিক দেয় কে? এই যে আমরা খাবার খাই, এর ব্যবস্থা করে কে? নাকি আমাদের দেশের খাদ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, না ডোনাল্ড ট্রাম্প? আমাদেরকে রিজিক দেয় কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত। আল্লাহ এই গরিবের। আওয়াজ করে পারেন আরো? খোদার সময় রিজিক পাবা, ভীতির সময় আশ্রয় পাবা, নিরাপত্তা পাবা। আমাদের নিরাপত্তা দেয় কে? আমাদের জীবনের নিরাপত্তা দেয় কে? নাকি পুলিশ ভাইয়েরা, নাকি র্যাবের ভাইয়েরা, নাকি বডিগার্ড? নিরাপত্তা দেওয়ার মালিক একজন, তিনি কে? দেখবেন বডিগার্ডের মাঝখান দিয়েও মন্ত্রীর গায়ে গুলি লাগে, এমপির মাথায় গুলি লাগে, নেতার বুকের ভেতরে গুলি লাগে, আছে না নাই? বডিগার্ড কি করবে? বডিগার্ড ধরলে বডিগার্ড বলে, আমি তো বডিগার্ড, এই যে বডি আছে, বডি নিয়ে যাও। আমি তো রুহু গার্ড না। রুহু গার্ড একজন, চিল্লায় বলো মুসলমান, তিনি কে? তাহলে মুমিন বান্দাদের 2 নম্বর গুণ আল আবিদুনা। মুমিন বান্দা ইবাদত করে কার খুশির জন্য? লক্ষ্মীপুরের ভাইয়েরা, আমরা ইবাদতটাকে অনেকে কনসাইজ করে ফেলেছি, একেবারে কনসাইজ। আমরা মনে করি কোরআন তেলাওয়াত, জিকির করা, নফল রোজা রাখা, নামাজ পড়া এগুলাই ইবাদত। আসলে শুধু এগুলাই ইবাদত না। আল্লাহর আদেশ মানা আর মানবতার কল্যাণ হয় এরকম যত কাজ আপনি করবেন, সবগুলোর ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তোমার ভাইকে দেখে রাস্তায় যখন তুমি সালাম দিবা, এটার ইবাদত বানায় দিবে কে? তোমার ভাইকে দেখে যখন তুমি মুখের উপরে মুচকি একটা হাসি দিবা, এটারও ইবাদত হিসেবে কবুল করবে কে? ইউর স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যদি মুচকি হাসো, এটাও এটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। আপনারা মুচকি হাসেন তো? হ্যাঁ, মুচকি হাসবেন। হাসতে পয়সা লাগে না? হাসতে পয়সা লাগে? তা হাসেন না কেন? হাসেন তো দেখি, মুচকি হাসেন তো। আওয়াজ হবে না, আওয়াজ করলে এটা মুচকি হাসি হয় না, এটাকে বলে আদ-দাহিক। হাসি 3 ধরনের, আত-তাবাসসুম, আদ-দাহিক, আল-কাফফাহা। আত-তাবাসসুম সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়, মুখে একটা মুচকি হাসি লেগেই থাকতো। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? মুচকি হাসবেন। আরেকটা হচ্ছে দেহেক, হালকা আওয়াজ হয়, দাঁত দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কালে ভদ্রে 1-2 বার এরকম হেসেছেন।
আরেকটা হচ্ছে কাহকাহা, এটা নিষেধ। এটা ওই যে আলিফ লাইলার দত্ত যে হাসিটা দেয়, হা 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 হা, এরকম হাসা যাবে? নামাজের মধ্যে এই হাসি দিলে নামাজও শেষ, অজুও শেষ। এই হাসি দেয়া যাবে, মুচকি হাসবেন। মুচকি হাসি এটা ইবাদত। দেখেন, আমরা অনেকে মনে করি শুধু জিকির ইবাদত, শুধু নামাজ ইবাদত, শুধু তাহাজ্জুদ ইবাদত, শুধু দান সাদাকা এটারে মনে করি ইবাদত। কিন্তু আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিলে ওইটারও ইবাদত হিসেবে কবুল করে কে? শীতের রাতে আপনি যে একই কম্বলের নিচে থেকে আপনার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটান, এই মুহূর্তগুলোরও ইবাদত হিসেবে কবুল করে নেয় কে? সাহাবারা শুনে অবাক, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সওয়াব হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অফি বুদআই আহাদিকুম সাদাকা। কারণ এই সময়টা যদি স্ত্রীর সাথে না কাটাইয়া ভাবির সাথে টাঙ্কি মারো, তাহলে গুনাহ আছে না নাই? শালীর সাথে টাঙ্কি মারলে গুনাহ আছে না নাই? গার্লফ্রেন্ড লে গান শোনাইলে গুনাহ আছে না নাই? দেখেন, হোয়াট এ চেক এন্ড ব্যালেন্স। ভাবির সাথে টাঙ্কি মারলে কবিরা গুনাহ, শালীর সাথে ডেটিং মারাইলে কবিরা গুনাহ, গার্লফ্রেন্ডে বিশ্ব বেহায়া দিবসে ফুল কিনে দিলে কবিরা গুনাহ। কিন্তু একই ফুল বিবির হাতে তুলে দিলে আমল নামা সওয়াব দিয়ে ভরে দিবে কে? একই ভালোবাসার গান শালীকে না শুনিয়ে স্ত্রীকে শোনাবে, আমল নামাটারে সওয়াব দিয়ে ভরে দিবে কে? কথা কি বুঝেন? কথা বুঝতে পেরেছেন? দিস ইজ ইসলাম, ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম যারা পালন করবে তাদের কথায় থাকবে ভারসাম্য, তাদের আচরণে থাকবে ভারসাম্য, তাদের চিন্তায় ভারসাম্য, তাদের লেনদেন মুআমালাত ডিলিংসেও থাকবে ভারসাম্য। কারণ ইসলাম আমাদেরকে ভারসাম্য শিখায়, ঠিক কিনা? ইসলাম আমাদেরকে আল ওয়াসাতিয়া শিখায়, মধ্যম পন্থা। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, মাঝামাঝি থাকতে হবে। আওয়াজ করে উত্তর দেন তো, বাড়াবাড়ি করা যাবে? ছাড়াছাড়ি করা যাবে? কই থাকবেন? মাঝামাঝি। কই থাকবেন? এটার নাম হচ্ছে আল ওয়াসাতিয়া। তাহলে আমরা জানলাম মুচকি হাসি দিলে সওয়াব, স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালে সওয়াব। গাছ লাগান, এটাও ইবাদত। গাছ লাগান আপনারা? গত বছর গাছ লাগাইছেন কে কে দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। গাছ লাগাবেন, এর চেয়ে বড় ইবাদত হয় না। কারণ আমরা অক্সিজেন ছাড়া বাঁচি না। আল্লাহ তাআলা গাছের ভেতরে এই অক্সিজেনের ফ্যাক্টরি বানাইয়া দিয়েছে। আবার আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই, এই কার্বন ডাই অক্সাইড ছাড়া কোনো গাছ বেঁচে থাকতে পারে না। গাছ লাগানো মানে গোটা বিশ্বের মানুষের প্রাণ বাঁচানো, ঠিক কিনা? গাছ লাগানো অনেক বড় ইবাদত। নলকূপ স্থাপন করে দিবেন, পথিক যাবে, পানি খাবে, আপনার জন্য দোয়া করবে, এর চেয়ে বড় ইবাদত হয় না। গলার তৃষ্ণা মিটানোর মতো সওয়াবের কাজ পৃথিবীতে হতে পারে না। রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, ব্লাড ডোনেশন। গতকাল আমার প্রোগ্রাম ছিল নোয়াখালী, কোম্পানিগঞ্জ, মুসাপুর, ইদ্রিসিয়া। ছিলা তোমরা? কে কে ছিলেন গতকাল? অনেক ছিল, অনেক। ঠিক আছে, হাত নামান। তো ওখানে ওদের একটা অর্গানাইজেশন আছে, উই ফর ইউ, মানে আমরা সবাই আপনার জন্য। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এক ব্যাগ রক্ত কমসে কম কোনো ল্যাবে যদি দান করেন, ল্যাবরেটরিতে 4 থেকে 6 জনের প্রাণ বাঁচাতে পারে। 4 জনের জীবন বাঁচা এক ব্যাগ রক্তে। প্রায় ফেসবুকে দেখবেন এরকম শেয়ার করা হয়, একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ। কোনো সহৃদয়বান ব্যক্তি থাকলে আপনি রক্ত ডোনেট করতে পারেন। আহা, আপনার এক ব্যাগ রক্তে বেঁচে যাবে 4টা প্রাণ। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে বেশিরভাগ তো আমি দেখতেছি যুবক, এই যুবকরা প্রতি 4 মাস অন্তর অন্তর, তুমি যদি স্মোকিং না করো, তুমি যদি ড্রাগ এডিক্টেড না হও, তোমার যদি ভয়ঙ্কর কোনো কন্টাজিয়াস রোগ না থাকে, প্রতি 4 মাস অন্তর অন্তর তুমি ব্লাড ডোনেট করতে পারবা। আর যদি না দাও, তোমার রক্তের সেলগুলো এমনি ভেঙে নষ্ট হয়ে নতুন সেল গড়ে উঠবে। এজন্য প্রতি 4 মাস অন্তর অন্তর প্রাপ্ত বয়স্ক ইয়াং ছেলে যারা আছে তাদের রক্ত দেওয়ার দরকার আছে না নাই? আবার সুনান ইবনে মাজার বর্ণনায় আল্লাহর হাবিব বললেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোন ব্যক্তি যখন একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, তার অবস্থা তেমন হয়ে যায়
একজন নবজাতক সন্তান মায়ের পেট থেকে বেরোলে যেমনি বাচ্চার আমল নামায় গুনাহ থাকে না, তওবার মতন তওবা করলে তওবাকারীর আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। এজন্য আল্লাহ বললেন লা তাইয়াসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। খবরদার, আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে নিরাশ হইও না। আমার ভালোবাসার সাগর যে কত বড়, আমার দয়ার সাগর যে কত বড়, আমার মায়ার সাগর যে কত বিশাল, তোমার কোনো ধারণা নাই, ঠিক কি না? আল্লাহ যে কত ভালোবাসেন আমাদেরকে আমরা আন্দাজও করতে পারি না। আমার আব্বা আমারে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার মা আমাকে যত বেশি ভালোবাসে তার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে? আমি আমার নিজেকে যতটা ভালোবাসি তার চাইতেও আমাকে বেশি ভালোবাসে কে? আরশের উপর আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রাখলেন সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হলো আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে দয়া বেশি। আল্লাহর রাগ আছে না নাই? দয়া কিন্তু বেশি কোনটা? জোরে বলেন। দয়া বেশি। সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রাগের উপর আমার দয়া, আমার ভালোবাসা প্রাধান্য পেয়েছে। দয়া, মায়া আর ভালোবাসাকে আল্লাহ তাআলা 100 টুকরা করেছেন। কয় টুকরা? 1 টুকরা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিয়েছেন, আর 99 টুকরা তিনি নিজের মধ্যে রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। দেখেন, 1 টুকরা ভালোবাসার ছিটে ফোটায় আমরা ভালোবাসার দিবস বানাই ফেলছি, আছে না? কয় তারিখ? সব মুখস্থ একেবারে। 14 ফেব্রুয়ারি পালন করেন নাকি লক্ষ্মীপুরে? পালন করো কে কে দেখি, হাত তোলো তো। ওই যে কয়েকটা হাত তুলতেছে। কোন মুসলমান এই 14 ফেব্রুয়ারি পালন করতে পারে? কারণ আমাদের দিবস লাগে না তো ভালোবাসার জন্য, আমরা সারা বছর ভালোবাসি, ঠিক কিনা? আমাদের সকালবেলা ভালোবাসা, দুপুর বেলা ভালোবাসা, রাত্রিবেলা ভালোবাসা, শীতকালে ভালোবাসা, গ্রীষ্মকালে ভালোবাসা, মুসলমানদের শুধু ভালোবাসাবাসি, ঠিক কিনা? ওই পাশ্চাত্যের সমাজগুলোতে ভালোবাসা নাই, ব্রোকেন ফ্যামিলির সংখ্যা অনেক বেশি। ওদের আমেরিকার জেলখানায় গেলে, ওল্ড হোমে গেলে তখন দেখা যায় কি অবস্থা। বছরে একদিন ইন্টারন্যাশনাল মাদার্স ডে, বিশ্ব মা দিবসে মায়ের একটা কার্ড দিয়ে যায়। কার্ডের মধ্যে লেখা থাকে মাদার আই লাভ ইউ, ও মাই মম আই লাভ ইউ ভেরি মাচ। কিছু টাকা দিয়ে যায়। বছরে কয়দিন? বাবার একটা কার্ড ইস্যু করে যায়, বাবা বছরে একদিনও যদি তোমারে স্মরণ না রাখি কেমন করে চলে, তোমারে বড্ড ভালোবাসি। কার্ডের মধ্যে লেখা যায় ও মাই ড্যাড আই লাভ ইউ। কিছু টাকা দিয়ে যায়। বছরে কয়দিন? আওয়াজ করে বলতে হবে কয়দিন? আমাদের ভালোবাসা কি কোনো দিনের সাথে সম্পৃক্ত? কোনো কালের সাথে সম্পৃক্ত? গোটা যুগ যুগ ধরে আমাদের ভালোবাসা আছে না নেই? সবসময় আমরা ভালোবাসি, এজন্য আমাদের দিবস লাগে না, মা দিবস লাগে না, বাবা দিবস লাগে না, ভালোবাসার দিবস লাগে না। সারা বছরই আমাদের ভালোবাসা, ঠিক কিনা? কিছুদিন আগে দেখলাম পালন হয়েছে বিশ্ব ডিম দিবস। কি দিবস? আপনারা পালন করছিলেন? কিছুদিন পরে চালু হবে বিশ্ব বাঁশ দিবস। যেই হারে একে অপরে বাঁশ দেয় দিবস হয়ে যাবে। আরেকটা বের হবে বিশ্ব চিন্তা দিবস। সবাই মিলে চিন্তা করবে যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার। এই সমস্ত দিবস ফিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। ভালোবাসাকে তিনি 100 টুকরা করলেন, 1 টুকরা সবার মাঝে ঢেলে দিলেন, নিজের মধ্যে রেখে দিলেন 99 টুকরা। আর 1 টুকরার ভালোবাসার ছিটে ফোটায় দেখেন কত ভালোবাসার গান, ভালোবাসার নাটক, ভালোবাসার ফিল্ম, আছে না নাই? বাবার জন্য মেয়ের কি ভালোবাসা, মায়ের জন্য ছেলের কি ভালোবাসা, বন্ধুর জন্য বন্ধুর কি ভালোবাসা। এই মানুষের হৃদয়গুলোতে ভালোবাসা ঢুকায় দিয়েছে কে? ছোট্ট মেয়েটা রাত্রিবেলা খেতে চায় না, মা বলে আম্মু খাও, বলে না খাবো না। আব্বু অফিস থেকে ফিরলে আব্বুর কোলে বসে আমি আর আব্বু একসাথে খাবো। এই যে ছোট্ট মেয়েটা দিন দুনিয়ার কিছু বোঝে না, ওর হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকায় দিছে কে? পত্রিকায় আমি দেখেছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা দুনিয়া থেকে বিদায়।
বালতির মধ্যে নিজের কলিজার টুকরা নাড় ছেঁড়া সন্তানকে ধরে রেখেছিল। পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ, কিন্তু সন্তান মরে নাই, সন্তান বেঁচে গিয়েছে। পয়সা ঢুকাই দিছে কে? দেখেন, দুনিয়াতে আপনারাও এক একজন কত যে ভালোবাসার ঘটনা জানেন, কত ভালোবাসার স্টোরি জানেন। এক টুকরার ভালোবাসার ছিটেফোঁটা আমরা পেয়েছি। এটার নমুনা যদি এমন হয়, যিনি চান নিজের মধ্যে 99 টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসার পরিমাণ বেশি না কম? বাবা মা আমাদের যত বেশি ভালোবাসে, তার চেয়েও তিনি বেশি ভালোবাসে। এজন্য ভুল হলে, অন্যায় হলে, অপরাধ হলে আমার আল্লাহর দরবার আছে না নাই? আশা হারানো যাবে না। লা তাইয়াসু মির রাহিল্লাহ, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নেভার গিভ আপ। কখনোই রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আপনি কত গুনাহ করেছেন, কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, কয় ওয়াক্ত নামাজ আপনি ছেড়েছেন, কয়টা মিথ্যাই বা আপনি বলেছেন। আপনার পাপ আর গুনাহ যদি হয় খালের পানির সমান, আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান। সুবহানাল্লাহ। আপনার পাপগুলো যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া আকাশের সমান। এজন্য পাপ করলে আমরা মাফ চাইবো কার কাছে? মাফ করার জন্য তিনি বসে থাকে। তিনি বসে থাকেন যে বান্দা কখন ফিরে আসে, কখন ফিরে আসে। এজন্য সব সময় বিপদে আপদে আমরা একজনের কাছে সাহায্য চাইবো। তিনি কে? একটা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই বানসারামপুরের এই মাদ্রাসা ময়দানে এত চমৎকার পরিবেশে কথা শুনবার তৌফিক এনায়েত করে দিয়েছেন। আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে পড়ব কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান এরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে? সবার ভালো লাগে? তিনি সে আদিকাল থেকে আছেন, অনন্তকাল পর্যন্ত থাকবেন। ওনার কোনো লয় নাই, ক্ষয় নাই। আছে কি? আমরা মরবো, উনি মরবেন? উনি প্রথম, উনি শেষ, ঠিক কিনা? ওয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। প্রথমে কে? কথা বলেন। শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনেও আল্লাহ আল্লাহ। পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনেও আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ। প্রথমেও তিনি, শেষেও তিনি, প্রকাশ্যেও তিনি, গোপনেও তিনি, সব জায়গায় তিনি। আমি তো বলি সব জায়গায় তিনি, ঠিক কিনা? কারণ আমরা যখন আজান দেই, আজানের শুরুতে কি বলি? আল্লাহু আকবার বলি না? তার মানে আজানে আল্লাহর নাম আছে না নাই? কথা বলেন। নামাজে আল্লাহর নাম আছে না নাই? আমরা যখন ধারালো একটা ছুরি দিয়ে ঈদুল আজহার দিনে পশু জবাই করি, কি বলি? আল্লাহর নাম। আবার জিকিরের মধ্যে আছে কার নাম? জোরে বলেন। তার মানে আজানে আল্লাহ আল্লাহ, একামাতে আল্লাহ আল্লাহ, কোরবানিতেও আল্লাহ আল্লাহ, জিকিরেও আল্লাহ আল্লাহ। পড়েন, আজানে আল্লাহ আল্লাহ, একামাতে আল্লাহ আল্লাহ, কোরবানিতেও আল্লাহ আল্লাহ, জিকিরেও আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। আল্লাহু আকবার। কি এক মধুর নাম, শুরুতেও চিনি,
শেষেও তিনি, গোপনেও তিনি, প্রকাশ্যেও তিনি পড়েন সুবহানাল্লাহ। এজন্য সব সময় প্রশংসা করব কার? আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। বানসারামপুর সুবহানিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা হেফজখানার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম, আজকের এই মাহফিল। আমি এসে প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলছিলাম। যোগ্য একজন প্রিন্সিপাল আপনারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। পড়ে প্রায় 18 বছর ধরে উনি লিড দিচ্ছেন, এলাকাবাসীদেরকে নিয়ে এই পর্যন্ত প্রতিষ্ঠানটিকে নিয়ে এসেছেন। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানটাকে হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করে, আমরা পড়ি আমিন। আজকের প্রোগ্রামের সভাপতি হাজী মোহাম্মদ ফজলুল হক সাহেব, ভাই ভাই জুয়েলার্স, ভিটি ঝগড়াচড়। আপনি মাশাআল্লাহ, সভাপতি চলে আসছে। প্রতিষ্ঠাতা হচ্ছে মরহুম মাতুমিয়া সরকার, জগন্নাথপুর। কথা বলেছেন হযরত মাওলানা আনম ও মাইনুদ্দিন সিরাজি। যারাই কথা বলেছেন তারা কোরআন থেকে বলেছেন, ঠিক কিনা? আর কোরআন থেকে বললেই কথাগুলো সত্যি হয়, চমৎকার হয়, ফাঁকফোকর থাকে না। আর যদি উল্টাপাল্টা গল্প, কিচ্ছা কাহিনী দিয়ে কথা বলা হয়, এটার মধ্যে ফাঁকফোকর আছে না নেই? এজন্য তাফসির মাহফিলগুলো, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত, মার্সি অ্যান্ড ব্লেসিংস। এটা আল্লাহর রহমত। পৃথিবীর কোথাও উইন্টার সিজনে, শীতকালে এরকম গ্যাদারিং হয় না, এত মানুষকে বসতেই দিবে না। আর যে সমস্ত দেশে আলোচনা হয় সেমিনার টাইপের, কনফারেন্স টাইপের, আমরা অনেক জায়গায় সেমিনারে, কনফারেন্সে কিছু কথাবার্তা বলি। আবার অনেক জায়গায় শর্ট তাস্কিরা হয়, ভেরি শর্ট তাস্কিরা, ফর 20 মিনিটস আর 15 মিনিটস, 15-20 মিনিটের ছোট্ট আলোচনা। স্পিকারও চলে যায়, শ্রোতারাও চলে যায়। কিন্তু এই যে আসর থেকে শুরু করে মাগরিব থেকে এশা অবধি রাত 10টা-11টা পর্যন্ত, এই যে শীতের রাতে মাঠে ঘাটে তাফসির প্রোগ্রামের যে অ্যারেঞ্জমেন্ট, এটা আমার দেশ বাংলাদেশ ছাড়া আর কোথাও কি আছে? কথা বলেন। এই জন্য তাফসির প্রোগ্রামগুলোকে আমাদের সফল করতে হবে। ভবিষ্যতেও যদি কোনো তাফসিরুল কোরআনের ডাক আসে, এসে উপস্থিত হয়ে সফল করতে রাজি আছেন তো? রাজি আছেন? কারণ এখানে কোরআন থেকে কথা হয়। কোরআনের আওয়াজকে কেউ স্তব্ধ করে দিতে পারে? এক জায়গায় তাফসির মাহফিল বন্ধ হলে আরো 10 জায়গায় সুযোগ আছে না নাই? কারণ আল্লাহর ওয়াদা যে আল্লাহ কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে। বিশ্বনবীকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে ছোট্ট করে, কনসাইজ এন্ড প্রিসাইজ করে, মিনিয়েচার করে বিশ্বনবীকে দেখিয়েছেন। মুহাম্মদ দেখো, দিস ইজ এশিয়া, দিস ইজ আমেরিকা, দিস ইজ আফ্রিকা। পুরো মহাদেশগুলো দেখিয়েছেন, গোটা বিশ্বটাকে বিশ্বনবীর কাছে ছোট করে দেখিয়েছেন। আর বিশ্বনবী বলেছেন, যত দূর জায়গা আমি দুচোখ দিয়ে দেখেছি, তত দূর জায়গায় কালিমার বাণী পৌঁছে যাবে। পৃথিবীর কোনো অপশক্তি কোরআনের আওয়াজকে থামিয়ে দিতে পারবে? ওলা বাইতা ওয়াবার ওলা মাদার, কোনো ছনের ঘর, পাকা ঘর, টিনের ঘর, জঙ্গল, পাহাড়, পর্বত, এমন কোনো জায়গা থাকবে না যে জায়গা থেকে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হবে না। চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য ইসলামের পক্ষে থাকলে লাভ না লস, আর ইসলামের বিপক্ষে গেলে সব শেষ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য আমরা যেন সব সময় ইসলামের পক্ষে থাকতে পারি। আল্লাহ তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আমরা যে বইটা থেকে আজকে কয়েক মিনিট কথা শুনবো, বইটার নাম কি? তাফসির মাহফিলের একমাত্র সিলেবাস আল কোরআন, ঠিক কিনা? এই কোরআনের বাইরে কথা বললে এখানে খাওয়া নাই। আছে মায়ের? আছে কি? এখানে যদি কেউ গীতা পাঠ করে মাইর দিবেন না? শ্রীমত ভগবত গীতা, ত্রিপিটক, এগুলো পাঠ করলে মায়ের আছে না নাই? কিন্তু এখানে কোরআন থেকে তেলাওয়াত হলে আমাদের তাকবীর চলে। চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য আমরা এই বইটা থেকে কথা বলার চেষ্টা করি, এই বইটা দিয়ে মানুষকে আলোকিত করবার চেষ্টা করি। কারণ কোরআন এসেছে মানুষকে আলোকিত করতে। কোরআনের আরেক নাম হচ্ছে নূর। কোরআনের আরেক নাম কি? নূর মানে লাইট। এজন্য রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মুহাম্মদ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন এই কোরআন পাঠালাম জানো নাকি? শোনো, অন্ধকারের জন্য মানুষগুলোরে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য, বামপন্থী গুলারে ডানপন্থী বানানোর জন্য, জাহান্নামী গুলারে জান্নাতে পাঠানোর জন্য। পড়েন ঠিক কিনা? কোরআন পড়লে কেউ বামপন্থী থাকতে পারে না, পারে? জাহান্নামী থাকতে পারে না, পারে? অন্ধকারে থাকতে পারে না। তাকে আলোর পথ দেখায় কে? কারণ কোরআন নিজেই তো আলো।
হেরার গুহা থেকে বিশ্বনবী আলো নিয়ে এসেছেন, গোটা বিশ্বটাকে আলোকিত করে দিয়েছেন। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত এই আলো ছড়াতেই থাকবে, ছড়াতেই থাকবে, ছড়াতেই থাকবে। কারো মুখের ফুৎকারে আলো কখনো নিভে যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? অনেকে চায় কোরআনের আওয়াজকে মাটির নিচে পুঁতে ফেলতে, ইসলামকে মাটির নিচে পুঁতে ফেলতে, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে বীজের মতো, চারা বীজের মতো। চারা বীজ মাটিতে পুঁতে দিলে কি হয়? আবার উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য কাফিরদের হুঙ্কার, হুমকি, ধামকি, রক্তচক্ষু আর ষড়যন্ত্রের কবলে কোরআনের কিচ্ছু হবে না, বরং গোটা বিশ্বব্যাপী কোরআনের জয় জয়কার। হাজার হাজার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। After the Twin Tower attack, the number of Muslim community already have been doubled, tripled, multiplied. টুইন টাওয়ার অ্যাটাকের আগে মুসলমান আমেরিকাতে যা ছিল এখন 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ হয়ে গিয়েছে। আর ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা যা ছিল এখন বেড়ে অনেক গুণ বেশি হয়ে গিয়েছে। দিন দিন লোকজন কালিমা পড়ে কনভার্টেড মুসলিম হতে শুরু করেছে। এটাই প্রমাণ করে এই কোরআনের বিজয়কে ঠেকাবার মতো শক্তি মহাবিশ্বে কারো নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাবটাকে আমি দিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে এই কিতাবের আলোকে আপনি আলোকিত করে দিবে। জাহিলি যুগের ওমরকে আপনি গোটা বিশ্বের সেরা ওমর বানাবেন। যে ওমর বিশ্বনবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে বিশ্বনবীর কাছে এসেছিল, ওই ওমরকে ইসলামের ছায়াতলে এনে ইসলামের খলিফা বানিয়ে দিয়েছে কে? তাহলে ইসলামের আগের ওমর পরের ওমর পার্থক্য আছে না নাই? ওমরের জীবনটাকে আলোকিত করেছে যেই পুস্তকটা, যে বইটার নাম সবাই বলেন কি নাম? এই বইয়ে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? This is the book whereof there is no doubt in it, no suspicion in it. There is no doubt in it, and a guidance to those who are muttaqeen, who are Muslimin, who are the believers. এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের মেথোডোলজি করে এই বইটাকে পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই বইটা এমন বই, যে বইটা 1500 বছর পর্যন্ত আমাদের সমাজে, জীবনে, ফ্যামিলিতে লেগে যাওয়া যত জট ছিল সব জটগুলোকে খুলে সমাধানের আলো দেখিয়েছে। বলেন ঠিক কিনা? দিস বুক ইজ এ প্রবলেম সলভিং মেথোডোলজি। এই বইটা সমস্যার সমাধান করে দেয়, জট খুলে দেয়, ঝামেলার নিরসন করে দেয়। নাকি কোরআন জট লাগায়? নাকি পেস লাগায়? পেস লাগায় না, খোলে। তার মানে সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ রাখবির কোথায়? না এটিএন বাংলার পর্দায়, জি বাংলার পর্দায়, স্টার জলসা, কিরণমালা, কোথায় রাখবেন? সবাই পড়েন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না আখিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। সুবহানাল্লাহ। গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআন। যাও তোমার চেয়ারে বসো, হেলান দিয়ে বইটা খোলো আর চোখ বোলাও। তোমার সমস্যার সমাধান এনে দিতে পারে কে? আল্লাহ। এজন্য এই কিতাবটা এমন কিতাব, এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজটা সুন্দর হবে না। এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে জীবনটা সুন্দর হয় না। এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই কিতাব থেকে প্রেসক্রিপশন নিলে সব ঠান্ডা, সব কিছুর সমাধান হয়ে যাবে। এই জন্য জীবনে মরণে এই কিতাবটাকে সাথী বানাতে হবে। রাজি আছেন তো? নাকি শুধু তাফসির মাহফিলে বয়ান শুনে শেষ? কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? Our duties to the holy and sacred book, holy Quran. আমাদের যে সমস্ত দায়িত্ব আছে এই কিতাবের প্রতি, তার প্রথম দায়িত্ব হচ্ছে রেসাইটেশন অফ দিস হোলি বুক। প্রতিদিন এই বইটাকে তেলাওয়াত করা, আবৃত্তি করা, সুন্দর কণ্ঠে আবৃত্তি করা। বিষ্ণু বলেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না।
যে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে না সে আমার উম্মত হতে পারে? এজন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করেন তো? কিয়ামতের দিন কোরআন যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায় জান্নাতের দরজা খুলবে না আটকে যাবে? এজন্য প্রথমত প্রতিদিন আমরা কোরআনের তেলাওয়াত করব। রাজি আছেন? মনে থাকবে? যারা কোরআন জানেন না, হুজুর কোরআন শিক্ষার আসর একটা করবেন সান্ধ্যকালীন রমজান মাসে। মুরব্বীরা, বয়স্করা যারা কোরআন পড়তে পারে না তারা এখানে এসে কোরআন শিখবেন। রাজি আছেন তো? আমরা কোরআন জেনে বুঝে মরতে চাই। রাজি আছেন? কোরআন শিখলেও লাভ, শিখাইলেও লাভ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। The best person among you who reads Quran by himself and teaches it to others. সবচেয়ে সেরা আল্লাহর কাছে সে যে নিজেও কোরআন পড়ে অন্যেরও পড়ায় দেয়। আপনি যদি কাউকে শুধু সূরাতুল ফাতিহাটা শিখিয়ে দেন, সে সারা জীবনের নামাজে যত সূরা ফাতিহা পড়বে তার সওয়াব তো তার থাকবেই, ওইটার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামে আছে না নাই? কি এক কিতাব, এক অক্ষর বললে 10টা নাকি? সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন, এক আয়াত পড়লে জান্নাতের বিল্ডিং এক এক তলা করে লম্বা হতে থাকে। তেলাওয়াত কান দিয়ে ঠান্ডা মাথায় শুনলে আকাশ থেকে রহমতের ঝিরিঝিরি বাড়িধারা নামতে থাকে। অন্যকে শিখাইয়ে দিলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ লোকদের তালিকায় নাম চলে যা। এজন্য কোরআনের সাথে অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন বাড়ানোর দরকার আছে না নাই? কোরআনের প্রতি আমাদের আরেকটা দায়িত্ব হচ্ছে টু মেমোরাইজ দ্য হোলি বুক কোরআন, কোরআনকে মুখস্থ করা। অনেকে মনে করে যারা হেফজখানায় পড়ছে এদেরই দায়িত্ব কোরআন মুখস্থ, এরাই করবে না। এটা আমাদের সবার দায়িত্ব, এটা গ্লোবাল দায়িত্ব, এটা পুরো উম্মার দায়িত্ব। আমরা যে যতটুকু পারি, যতগুলো সূরা পারি মুখস্থ করার চেষ্টা করব। রাজি আছেন? সবাই রাজি আছেন তো? কোরআনের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মাতৃভাষায় আমাদের এই কোরআনকে বুঝতে হবে, ঠিক কি না? আল্লাহ কি বলছেন, কি আমাদেরকে জানাতে চাইলেন, সব আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনে। নতুন করে আল্লাহ আকাশ থেকে কিছু আর পাঠাবে? সব সমাধান এই বইয়ের ভিতরে দিয়ে দিয়েছে। তো আল্লাহ কি সমাধান দিলেন, কি রোড ম্যাপ দিলেন, কি কর্মসূচি ঘোষণা করলেন জানার দরকার আছে না নেই? এজন্য কোরআনের বঙ্গানুবাদ পড়বেন। বাংলা ভাষায় কোরআন পাওয়া যায়, মোবাইলে অ্যাপস পাওয়া যায়, সব জায়গায় আমরা বলি মোবাইলের অ্যাপসে বাংলা কোরআন রাখবেন, তাফসীর রাখবেন। ইসলামিক লাইব্রেরিগুলো থেকে কোরআনের বঙ্গানুবাদ নিয়ে আসবেন। রমাদানে 7 খতম 8 খতমের কোনো দরকার নাই, একটা খতম দেন আর বাকি সময়টা মাতৃভাষায় পড়েন। আল্লাহ কি বলতে চাইল? আল্লাহ কসমোলজির কথা, জিওলজির কথা, বায়োলজির কথা, এমব্রয়োলজির কথা, বুটানির কথা, হিউম্যান অ্যানাটমির কথা, এমন কোনো বিষয় নাই যে বিষয়ের ব্যাপারে আল্লাহ কোরআনে কোনো কথা বলে নাই। পড়েন সুবহানাল্লাহ। এজন্য মাতৃভাষায় কোরআন বুঝতে হয়। প্রতিদিন একটা করে আয়াত হলেও আমরা কোরআনের বাংলা অনুবাদ পড়ার চেষ্টা করব। রাজি আছেন? বানসারামপুরের ভাইয়েরা সবাই রাজি? বাংলায় কোরআন পড়ব। কোন ভাষায়? সবাই রাজি তো? আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি বরকত দাও। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে কোরআনের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। আসুন এই সূরার আলোকে কিছু কথা এই চমৎকার রজনীতে আমরা শুনবার চেষ্টা করি। এই সূরাটি মাক্কি সূরা, কোরআনের 102 নম্বর সূরা। সূরাটির নাম সূরাতুত তাকাসুর। সূরাটির নাম কি? আত-তাকাসুর। ছোট্ট সাইজের একটি সূরা, অনেকের মুখস্থ আছে না নাই? বিশ্বনবী একবার রাত্রিবেলা সাহাবাদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো রাতের বেলা 1000 কোরআনের আয়াত করে বিছানায় ঘুমোতে যাবার? হাত তোলো। কেউ হাত তোলে না। অমি 1000 আয়াত কি বাড়ির কাছের কথা? কথা বলেন। বিশ্বনবী বললেন, কে আছো তোমাদের মধ্যে রাত্রিবেলায় বিছানায় ঘুমোতে যাওয়ার আগে 1000 কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে ঘুমাতে যাবা? দাঁড়াও। কোনো সাহাবী দাঁড়ায় না। বিশ্বনবী ডানে তাকায়, বায়ে তাকায়, সামনে তাকায়, কেউ হাত তোলে না। বিশ্বনবী বললেন, ও সাহাবারা, এবার বলো তোমাদের মধ্যে কে কে আছো সূরাতুত তাকাসুর পরে রাত্রে বিছানায় ঘুমোতে যেতে পারবা? এবার সব হাত উঠে গেছে। সুবহানাল্লাহ পড়ে। বিষ্ণু বললেন, তোমাদের মধ্যে যদি কেউ রাত্রিবেলা একবার সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে বিছানায় ঘুমোতে যাও, আমল নামায় 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে কে? চিৎকার করে আল্লাহু আকবার।